এখন আমরা অ্যানালিসিস করব কেমিক্যাল স্টক পোর্টফোলিও নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে মনোপলি টাইপের ব্যবসা করছে। এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2635 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,34,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। কোম্পানিটা হচ্ছে মনোপলি টাইপের ব্যবসা করছে। আপনারা এই কোম্পানিটার প্রোডাক্ট জানেন যে ফেভিকল, ফেভিকুইক্স। তো এটা হচ্ছে মনোপলি টাইপের ব্যবসা করছে। এই প্রোডাক্টটা হচ্ছে খুবই পপুলার একটা প্রোডাক্ট, আপনারা জানেন। এছাড়া হচ্ছে ডক্টর ফিক্সি। তো এই সব রিলেটেড হচ্ছে এই কোম্পানিটা বিজনেস করছে। এইগুলো হচ্ছে তার পপুলার ব্র্যান্ড পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। পিডিলাইট ইন্ডাস্ট্রিজের হচ্ছে একদিনের পারফরমেন্স দিয়েছে কত? একদিনের পারফরমেন্স হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 7% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 131% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো এইটুখানি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 41,993%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটার লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 41,993%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ম্যাক্সিমাম বা অল টাইম। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাই হচ্ছে লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে অ্যালকামাইন্স কেমিক্যাল। এই কোম্পানিটাও হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2249 টাকা 55 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। কিন্তু কোম্পানিটার যদি আমরা একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1% বা 0.5%-এর মতন আপনারা বলতে পারেন একটা পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 17%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 20%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 660%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি।
একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো স্টকটা কিন্তু যদি দেখেন এক্স্যাক্টলি এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, অ্যাপ্রক্স বলতে পারেন 50% মতন ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা পাওয়ার পরেও কিন্তু আপনাদের রিটার্ন জেনারেট করেছে 660% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 10,715% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2007-এ। তাহলে 2007 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 10,715% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন, যেহেতু কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে টাটা কেমিক্যালস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1007 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 25,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলি এই এক মাসে হচ্ছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 7% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে হচ্ছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 224% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট দেবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরেও কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 2092% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 2092% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ম্যাক্সিমাম বা অল টাইম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 4,448 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে আমরা এইটুকুনি বলতে পারি 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 10% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 22% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে হচ্ছে 23% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স দিয়েছে কত,
76%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা দেখি এক্স্যাক্টলি যদি এখন ক্যালকুলেশন করি, মোটামুটিভাবে 36%-এর মতন কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তো স্টকটা 36% কিন্তু ডিসকাউন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু রিটার্ন জেনারেট করেছে 275%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তার মানে বুঝতে পারছেন, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তার মানে হচ্ছে স্টকটা বলতে পারেন 40%-এর কাছাকাছি ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু 275%-এর মতন রিটার্ন কোম্পানিটা জেনারেট করেছে। তাহলে ক্লিয়ার? এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 451%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়ে যাবে 2018-এ। তাহলে 2018 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 451%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 18-এর পরে হচ্ছে 19, 20, 21, 22 অ্যান্ড হচ্ছে 23। তার মানে হচ্ছে জুলাই মাসে হচ্ছে 5 বছর কিন্তু কমপ্লিট হয়েছে। জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1, 2, 3, 4, 5। তাহলে 5 বছর 5 মাস, তার মানে অ্যাপ্রক্স বলতে পারি 5.5 বছরে কিন্তু চার্ট প্যাটার্ন পাচ্ছি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 থেকে 5.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 5 থেকে 5.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ওভারঅল কিন্তু আমরা 4টে কেমিক্যাল স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটার নাম হচ্ছে ফাইন অর্গানিক্স, আরেকটার নাম হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, আরেকটার নাম হচ্ছে অ্যালকামাইন্স, আরেকটা হচ্ছে টাটা কেমিক্যালস। এই 4টে স্টকের মধ্যে কিন্তু 3টে স্টক হচ্ছে মিড ক্যাপ টাইপের স্টক, যেটা হচ্ছে ফাইন অর্গানিক্স, টাটা কেমিক্যালস অ্যান্ড অ্যালকামাইন্স। আর এই 3টে হচ্ছে মিড ক্যাপ টাইপের স্টক, আর হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ হচ্ছে লার্জ ক্যাপ টাইপের স্টক। তো এই 4টে স্টক হচ্ছে আমরা অ্যানালিসিস করলাম, যে পোর্টফোলিওর হচ্ছে 4টে কেমিক্যাল স্টককে নিয়ে আমরা অ্যানালিসিস করলাম, যার মধ্যে কিন্তু 3টে হচ্ছে কেমিক্যাল স্টক হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির, আর একটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই স্টকগুলোকে নিয়ে আপনারা ফার্দার স্টাডি করতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না। ফার্দার স্টাডি করার পরে আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।